रही है उम्र मिसले बरफ कम, रास्ता रास्ता चुपके चुपके दम बदम। সময়ের গুরুত্ব তিনি আমাদের মনের ভিতরে জাগ্রত করে দিয়েছেন। हो रही है उम्र मिसले बरफ कम, चुपके चुपके रास्ता रास्ता दम बदम। আমাদের এক আকাবের বলেন যে আমার জীবনের মোড় পাল্টিয়ে গেল তখনই যখন এক বরফওয়ালাকে, বরফ বিক্রেতাকারীকে আমি দেখলাম। তার অবস্থা কি? বলা হয়েছে কি অবস্থা? সে বরফ বিক্রয় করতেছে। আমাদের দেশে তো মোটামুটি গরম পড়ে, কি বলেন? পাকিস্তান বলেন, সৌদি আরব বলেন, বা মরুভূমি এলাকা যেগুলো রয়েছে ওইখানে মানুষ এরকম রয়েছে, বরফ চাবায় খায়। আমরা সচক্ষে দেখেছি। বরফ কি করে? গরমের সিজনে তার বাচ্চারা, বৃদ্ধরা সকলেই, এটা কোনো তাদের জন্য ক্ষতিকর না। তাদের খাইতে পারলে বা বরফ খাইতে পারলে তাদের কাছে প্রশান্তি মনে হয়, কারণ আবহাওয়া হচ্ছে এরকম, কি বলেন? ঠিক না? আমাদের দেশে কোনো কোনো সময় একটু বেশি বাড়ে কমে, কিন্তু এরকম মারাত্মক পর্যায়ে বরফ চাবাই খাইতে হয় না। তারপরে যদি কারো শর্ট থেকে তারা খায়। তো আমাদের এক আকাবের ঘটনা কিতাবে এসেছে। তিনি বলেন যে বরফ বিক্রেতার কাছ থেকে তার অবস্থা দেখে আমার জীবনের মোড় পাল্টে গেল। কি হলো? বরফ বিক্রেতা এরকম বরফের খণ্ড নিয়ে সে বিক্রয় করতেছে। প্রচন্ড রৌদ্রের ভিতরে বরফ চলে বেশি, কি বলেন? এদিকে আসে কিনা জানি না। আমরা যখন ঢাকা পড়েছি, কামরাঙ্গীরচরে, তখন আমরা দেখেছি এরকম বড় বড় খণ্ড থাকে বরফের, যার প্রয়োজন প্রচুর গরম পড়লে ক্রয় করে আনতে হয়, ভেঙ্গে ভেঙ্গে তারা বিক্রয় করে। যাই হোক, তো বলা হয়েছে যখন বরফ বিক্রয় করতেছে এক পর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, বাদল ছেয়ে গেল আকাশের উপরে। গরম থাকলে বরফ চলে, ঠান্ডা পড়লে তো বরফ কমে না, কি বলেন? ঠিক না? এক পর্যায়ে যখন নাকি এরকম হয়ে গেল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, বরফ বিক্রেতা চিন্তা করলো যে বাকি বরফ বেশিরভাগই আমার রয়ে গিয়েছে, তাহলে তো আমি কি করতে পারবো না, বরফ বাকিটুকু বিক্রয় করতে পারবো না। তখন সে যখন দেখলো আর বেচার কোনো শ্রুতি নাই, তখন সে হই হল্লা শুরু করে দিল, যা আমার পুঁজি চলে গেল, আমার পুঁজি চলে গেল, আমার প্রতি তোমরা রহম করো। এই শব্দ বারবার বলতেছে, মানুষ দেখতেছে। ওই বুজুর্গ বলেন, আমার ওই তার কথার দিকে আমি লক্ষ্য করলাম যে দেখো, দুনিয়ার সামান্য সে পুঁজি তার চলে যাচ্ছে, এর জন্য সে কত হাহাকার করতেছে, আফসোস করতেছে। আয় কাশ সে যদি সে সময়ের মূল্য দিত। আমার ভিতরে বুঝে আসলো আমাদের এত সময় অপচয় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অপচয় হয়ে যাচ্ছে, কিন্তু আখিরাতের জন্য আমরা বিন্দুমাত্র ফিকির চিন্তা করলাম না। তখন এক কবি বলেছেন, এই বরফকে লক্ষ্য করে, हो रही है उम्र मिसले बरफ कम, छुपके छुपके रफ्ता रफ्ता दम बदम। কবি তার নিজের ভাষায় বলেন, মৌতকে স্মরণ করায় দিয়ে বরফের উদাহরণ টেনেছেন যে মানুষের জীবনটা হলো বরফের ন্যায়। মানুষের জীবনটা হলো বরফের ন্যায়। কেমন? हो रही है उम्र मिसले बरफ कम, মানুষের জীবনের যে সময়টুকু রয়েছে সেটা বরফের মতো গলে যাচ্ছে, কি বলেন? ঠিক না? কিভাবে? আপনারা জানেন, বরফের খান্ডা যদি এখানে রাখা হয়, বরফের টুকরা যদি এখানে রাখা হয়, এটা যদি সময় মতো কাজে না লাগানো হয়, সময় মতো যদি কাজে না লাগানো হয়, শরবতের জন্য এনেছেন, শরবতে লাগিয়ে পান করতে হবে। আপনি এনেছেন ঠান্ডা দূর করার জন্য, পানির সাথে মিশিয়ে কাজে লাগাতে হবে। আপনি এনেছেন ব্যথা দূরীভূত করার জন্য, যথা সময়ে ব্যথার জায়গায় লাগাইতে হবে, কি বলেন? ঠিক না? যদি কোনো ব্যক্তি সময় মতো এটা কাজে না লাগায়, এক সময় বরফ গলে শেষ হয়ে যাবে, আপনার চালানোরও কাজে আসবে না, কি বলেন? ঠিক না? কবি বুঝাই দিয়েছেন যে
মানুষ এতদিন বেখবর, মানুষ এতই নিজের সময়ের প্রতি গুরুত্ব দেয় না। তার সময় এক এক করে, এক এক সেকেন্ড করে, এক এক মিনিট করে চলে যাচ্ছে, কিন্তু সে বিন্দু মাত্র খেয়াল করে না। তদ্রূপ মানুষের জিন্দিগির সময়টুকু বরফের ভিতরে কমতে রয়েছে। কি বলেন, ঠিক কিনা? हो रही है उम्र मिसले बरफ कम, বরফের মতো তোমার আমার সময় বয়স চলে যাচ্ছে। কিভাবে? রাস্তা রাস্তা চুপকে চুপকে দম বাদম। রাস্তা রাস্তা মানে আস্তে আস্তে, আস্তে আস্তে, এক ফুটা দুই ফুটা করে বরফ যেরকম গলে যায়, তোমার আমার জীবনের থেকে এক একটি মুহূর্ত, প্রথম সেকেন্ড যাবে, মিনিট যাবে, ঘন্টা যাবে, অর্ধদিন যাবে, পুরা দিন যাবে, 2 দিন যাবে, এরকম ভাবে একের পরে এক দিন থেকে একটি বছর চলে যায়। কি বলেন? ইংরেজি হিসাবে আমাদের ধরতে গেলে 1 বছর চলে যাওয়ার পথে। কি বলেন, ঠিক কিনা? আজকে হলো 24 তারিখ, আর হলো 6 দিন রয়েছে। কি বলেন, ঠিক কিনা? তো সেই সময় যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের জীবন থেকে আরো একটি বছর বিদায় নিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন কতটুকু আসছে এটা জানার বিষয়। তো এই সময় যে ব্যক্তি কাজে আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন, জমানার কসম খাওয়ার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাআলা কোন জিনিসের কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই। কি বলেন, প্রয়োজন আছে? প্রয়োজন নেই, কিন্তু কসম খেয়েছেন। কেন খেয়েছেন? বলা হয়েছে এই সময়ের গুরুত্ব আরোপ করার জন্য, যে সময়ের যে কত মূল্য, কত মূল্য। দুনিয়া লাইনে যদি কেউ সময়কে কাজে লাগায়, সে উন্নতির শিখরে উঠতে পারে। আখিরাতের লাইনে যদি কোনো ব্যক্তি সময়কে কাজে লাগায়, সেও দুনিয়াতে তার জীবন উজ্জ্বল হবে, আখিরাতে তার জীবন উজ্জ্বল হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের আকাবের, আপনারা হয়তো যারা মাদ্রাসা পড়েছেন তারা জানেন, আমাদের ফিকহ হানাফিয়ার মূল তো হলেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু আরো 2 জন প্রসিদ্ধ ইমাম রয়েছেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম জুফর রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সময়কে এরকম কাজে লাগিয়েছেন, এরকম কাজে লাগিয়েছেন, বলা হয়েছে মৃত্যু শয্যায় শায়িত। মৃত্যু শয্যায় শায়িত তার শাগরেদ, তার শিষ্য, তার তালামিযা যারা রয়েছেন, সকলে হুজুরের চতুর্দিকে বসে আছেন। এক পর্যায়ে বেহুশ হয়ে গেলেন। এক পর্যায়ে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে লোকেরা বুঝলো যে হুজুর মনে হয় চলে যাবেন, আকার ইঙ্গিতে তারা এটা ধারণা করেছেন। কিন্তু যখন কিছুক্ষণ পরে আবার হুশ ফিরে আসলো, যখন হুশ ফিরে আসলো, ফিরে আসার পরে ওই ওনার আরেক শাগিরদ আছে ইব্রাহিম, ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম, আমাকে এই মুহূর্তে এই মাসলার সমাধান দাও, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই মাসলার সমাধান আমাকে দাও, আসলে এটার হুকুম কি? পরে ওনার শিষ্য বললেন, হযরত কোন মাসলা? বলেছে আমাকে এই কথা বলো, রমিউল জিমার অর্থাৎ হজে গেলে শয়তানকে যে পাথর নিক্ষেপ করতে হয়, ওই পাথরের মধ্যে সাওয়ারি অর্থাৎ আরোহণ করে কঙ্কর নিক্ষেপ করা সুন্নত উত্তম, না পায়ে হেঁটে গিয়ে কঙ্কর নিক্ষেপ করা উত্তম? কি বলেন? মৃত্যু শয্যায় শায়িত, হুশ ফিরে আসছে। ওনার শাগিরদ এবং শিষ্যরা বলল, হযরত এখন বেশি কথা বলার দরকার নাই, আপনার অবস্থা তো ভালো নয়, একটু নীরবে থাকেন, আপনি এরকম ভাবে শান্ত থাকেন। বলা হয়েছে যে না, আমি এই কথা জেনে যেতে চাই, আমার মৃত্যুর পূর্বে আমি এই মাসলাটা হল করে যেতে চাই বা শুনতে চাই, যে কোন কঙ্কর নিক্ষেপ করা যারা হজ করেছেন তারা বুঝতে পারবেন। 3 দিন কঙ্কর নিক্ষেপ করতে হয়, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। তখন তিনি প্রশ্ন ছুড়ে দিলেন ছাত্রর কাছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, যে বলো কোন রমিউল জিমার অর্থাৎ কোন পাথর নিক্ষেপ করা সাওয়ারি অর্থাৎ আরোহণ করে করা সুন্নত, না পায়ে হেঁটে গিয়ে সুন্নত? তখন এক ছাত্র বলে দিলেন যে হুজুর পায়ে হেঁটে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ না, সঠিক হয় নাই। এটা যখন সঠিক না, তাহলে আরেকটা সঠিক হবে। কি বলেন? আরেক ছাত্র বলে দিলেন, হুজুর
আরোহণ করে সাওয়ারির উপরে সাওয়ার হয়ে গিয়ে কঙ্কর নিক্ষেপ করে এটা উত্তম। তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, এটাও সঠিক হয় নাই। তখন ছাত্ররা বললেন, হুজুর তাহলে আপনি বলে দেন কি কোনটা সঠিক কোনটা উত্তম। তখন তিনি বললেন যে দেখো, এই রমিল জিমারের পরে পাথর নিক্ষেপ করার পরে যদি আরো নিক্ষেপ করা বাকি থাকে তাহলে ওই প্রথমটা পায়ে হেঁটে করা উত্তম। আর যদি আখেরি হয়, রমিল জিমারের পরে আর কোন রমি নাই, বাকি নাই, এটাই শেষ রমি, ওইটা সারি অবস্থায় গিয়ে নিক্ষেপ করা উত্তম। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চেয়েছি সময়ের মর্যাদা তারা দিয়েছেন, এই জন্য সর্বদাই তারা ফিকিরে চিন্তা ফিকির রয়েছেন কিভাবে আমি ইসলামকে নিয়ে, কিভাবে আমি আমার সময়টাকে অপচয় না করে আমার সময়টাকে আমি কাজে লাগাইতে পারি, সেই চিন্তা ফিকির সর্বদাই তাদের ব্রেনের ভিতরে ছিল। কি বলেন, ঠিক কিনা? আর আজকে আমাদের অবস্থা হলো এই, সময়ের কোনো মূল্যই নেই। কি বলেন? বিশেষ করে যুবক যারা রয়েছেন তাদেরকে আমি লক্ষ্য করে বলছি, আজকে আমাদের সময় আজে বাজে গপ্পে চলে যায়, হোটেলে চলে যায়, চায়ের স্টলে চলে যায়, দোকান বাজারে চলে যায়। কিন্তু যদি আমি আর আপনি এখানে কোন দিনই দাওয়াত, দিনই কোন আলোচনা থাকে, এইখানে আসলে বলে হুজুর এখানে তো ওই মজার বয়ান হয় না, মজার বয়ান হয় না, তারপরে মন বেশি বসে না, সুতরাং আচ্ছা দেখা যাক, ওইরকম কোন হুজুর আসলে যাবো না, বাকিটুকু তারা এরকম ভাবে সময় অপচয় করে। কি বলেন, ঠিক না? আর হাদিসে আসছে, ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তার সময়কে কাটিয়েছে, রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে সে মগ্ন রয়েছে, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে সে মগ্ন রয়েছে, কাল কিয়ামতের দিন হিসাব কিতাব যখন হবে, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে 7 শ্রেণীর লোক ছায়া তলে ছায়া পাবে, তার মধ্যে ও এক শ্রেণী হলো ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময় কাটিয়েছে। কি বলেন? আমার আপনার নাম ওটাতে লাগাইতে চাই না? তাহলে আমি যুবকদেরকে আহ্বান করব, আসুন দুনিয়ার গপ্প, দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে কিছুদিনে আলোচনা চলুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, সঠিকভাবে চলুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার ইবাদতের মূল্যায়ন করবে। এই যৌবন বয়সের ইবাদতের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। তাহলে ইনশাআল্লাহ। তা আমি শুধু সময়ের মর্যাদা বোঝানোর জন্য 2-4টি কথা বললাম। একটি হাদিস আছে, শোনাই আমার মূল বিষয়বস্তু থেকে চলে যাব। সময়ের অবহেলা যে আমরা করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত রয়েছে, তিনি বলেন, নেমাতানে মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস, 2টি নিয়ামত এরকম রয়েছে যে নিয়ামতের ব্যাপারে কাসীরুম মিনান নাস, অনেক সংখ্যক, বহু সংখ্যক লোকই ধোঁকার মধ্যে পড়ে রয়েছে। কি বলেন, ঠিক না? 2টি নিয়ামত এরকম রয়েছে, মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস। হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2টি নিয়ামত এরকম রয়েছে, সেই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই বেখবর থাকে, গাফেল থাকে, ধোঁকার মধ্যে থাকে। কি বলেন, ঠিক কিনা? তার মধ্যে একটি হলো আল ফারাগ ওয়াস সিহহা, as-sihhatu wal farag, একটা হলো সুস্থতা। কি বলেন? সুস্থতা বুঝুন তো, এখন আমি আপনি সুস্থ আছি, ভালো লাগতেছে না? কি বলেন? যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যাব, কোন কারণে হাতের সমস্যা, পায়ের সমস্যা, চোখের সমস্যা, কানের সমস্যা, নাকের সমস্যা জর্জরিত হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে তার সুস্থতার মূল্য কতটুকু। কি বলেন, ঠিক না? মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখনই সুস্থতার কদর মর্যাদা বুঝে।
কেমন? মুফতি আজম পাকিস্তান মুফতি আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তিনি ওনার কিতাবে ঘটনা উল্লেখ করেছেন যে আমার এক শাগরেদ বা মুরিদ বলেন বা ভক্ত বলেন ঘটনা সজবানে নিজ মুখে আমাকে শুনিয়েছেন। ঘটনা হলো এই যে আসলে সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ পাকের, এটা বোঝানোর জন্য আমি উদাহরণটা দিচ্ছি। বললেন যে আমার সেই মুরিদ বা আমার শাগরেদ উনি আইসা শুনাইলেন যে হযরত ওই দিনের কথা মরার আগ পর্যন্ত আমি বলতে পারবো না। যেই দিন আমার মারাত্মক সমস্যা হয়ে গেল, ডাক্তাররা ডিসিশন দিল যে তোমার অপারেশন করাতে হবে, অপারেশন হয়ে গেল। তখন অপারেশনের নিয়ম হলো যদি কাটাছেঁড়া অপারেশন হয় তখন গিয়ে অপারেশনের পরক্ষণে তাকে সাথে সাথে পানি দেওয়া যাবে না, এটা হলো নিয়ম। পানি দিলে ওই রোগী মারাও যেতে পারে তাৎক্ষণিকভাবে। ডাক্তারের নিয়ম হলো সে হাজারো চাপে পানি পানি করবে পানি খাওয়ার জন্য, কারণ তৃষ্ণায় তার যেন কলিজা ফেটে যায় এরকম লাগে। মৃত্যুর পূর্বে যে অবস্থা হয় অপারেশন করার পরে এক বান্দার তদ্রূপ বরং আরো ভয়াবহ অবস্থা হয়। এটা তো মৃত্যুর একটা মোকদ্দমা ভূমিকা, কি বলেন ঠিক না? উনি বলল যে হযরত আমি ওই সময়ের কথা বলতে পারবো না মৃত্যুর আগ পর্যন্ত। সেটা হলো এই, আমার যখন অপারেশন হয়ে গেল আমি এরকম ভাবে যখন হুঁশ ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো, আমি খালি মুখে পানি পানি বলতেছি, আমার মুখে শব্দ হচ্ছে না। আমি বলতেছি যে আমি জানি, এত কষ্ট করে পানি পানি বলতেছি, আশেপাশে আত্মীয় স্বজন নার্স আছে, ডাক্তার আছে, কেউ আমাকে এক গ্লাস বা আধা গ্লাস পানি দেয় নাই, কারণ ডাক্তারের নিষেধ, কি বলেন? তখন বুঝতে পারলাম যখন সুস্থ হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলে মানুষ সুস্থতার মূল্যায়ন বুঝে, কি বলেন ঠিক কিনা? তা হাদিসে বলে দিয়েছেন আল্লাহর রাসূল, সেটা কি? নি'মাতানে মাগবুন ফিমা কাসীরুম মিনান নাস। দুইটি নিয়ামত এরকম রয়েছে, অধিকাংশ লোক সেই দুইটি নিয়ামত সম্পর্কে উদাসীন, গাফেল, ধোঁকার মধ্যে পড়ে রয়েছে, কি বলেন ঠিক না? আল সিহহাতু ওয়াল ফারাগ, এক নম্বর হইল সুস্থতা, আল্লাহ পাকের বড় নিয়ামত। ফারাগ অর্থ হইল অবসর সময়। এই অবসর সময় সবচেয়ে বেশি আমাদের আপনার অপচয় হয়, কি বলেন ঠিক কিনা? অপচয় হয় না? এই জন্য আমি এই কথা বলতেছিলাম, আল্লাহ পাক যেন দুনিয়ার বুকে আমাদের এই অবসর সময়টা কাজে লাগাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। এখন আমার মূল বিষয়বস্তু যেটা, ওই দিকে যাওয়ার কিছু কথা বলার চেষ্টা করব। কারণ হলো আমরা জানি দুনিয়ার মধ্যে অজস্র নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? অগণিত নিয়ামত দিয়েছেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24টা ঘন্টা অনবরত আল্লাহ পাকের নিয়ামত আমরা উপভোগ করতেছি, কি বলেন ঠিক কিনা? বাতাস বলেন, পানি বলেন, আগুন বলেন, শ্বাস প্রশ্বাস বলেন, যাবতীয় যা কিছু বলেন সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। কিন্তু এরকম নিয়ামত আছে যেগুলি আমরা যদি চেষ্টা করি গুণে শেষ করতে পারবো না, কি বলেন ঠিক কিনা? স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও আমার বান্দারা তোমরা যদি আমার নিয়ামতগুলি গুনে গুনে শেষ করতে চাও, লা তুহসুহা, ওই নিয়ামতগুলি তোমরা গুনে শেষ করতে পারবে না, কি বলেন? পারা সম্ভব নয়। অনেক নিয়ামতের মধ্যে দুইটি নিয়ামত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ফজিলতপূর্ণ। অন্যান্য নিয়ামতগুলি এই দুই নিয়ামতের দ্বারা কমপ্লিট হয়, কি বলেন ঠিক কিনা? তার মধ্যে একটা হলো আমাদের আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা, আমাদের জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কি বলেন? দ্বিতীয় হলো আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ কোরআনে পাক, কি বলেন ঠিক কিনা? নিয়ামত তো অনেক, আমি শুধু এই দুইটার কথা উল্লেখ করলাম, গুরুত্বপূর্ণ নিয়ামত। কিভাবে গুরুত্বপূর্ণ?
যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ না করতেন, আমরা অনেক জিনিসের নিয়ম নীতি জানতাম না। কোনটা করলে কি সওয়াব, কোনটা করলে কি গুনাহ, কি বলেন ঠিক কিনা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দ্বারা আল্লাহ তাআলা সবচাইতে বড় নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, কি বলেন ঠিক কিনা? রাসূল এসে বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি, সাধারণত আমরা তো কি করি, পূর্বের জমানায় ইসলামের পূর্বে অন্যান্য ধর্মের ভিতরে পিতাকে সম্মান করে, মানে যেরকম করার দরকার সেরকম করে না। বিশেষ করে অন্য ধর্মে বা ইউরোপের ভিতরে বলা হয়েছে সন্তান বালেগ হয়ে গেল, তার বিছনা পাতা আলাদা, মা কোথায় রইল, হ্যাঁ সন্তান কোথায় রইল, মেয়ে কোথায় রইল। ইউরোপ কান্ট্রিগুলির মধ্যে এরকম তাদের মতো তারা মনে চাইছে একজনের সাথে বিবাহ বসে গেছে, মনে চাইছে আরেক জায়গায় রাত যাপন করতেছে। তাদেরই ভিতরে পিতা মাতার মূল্যবোধ, তাদের মূল্যায়ন করার কোন সিস্টেম বিদ্যমান নাই। তো একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যারা পিতামাতাকে ভয় করতেন, তাদের উদ্দেশ্য থাকতো যদি পিতামাতা থেকে আমি অবাধ্য হয়ে যায়, তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করবে, কি বলেন ঠিক কিনা? এবং আমাকে তেজ্য পুত্র করে দেবে, এই ভয়ে তারা পিতার সম্মান জানাতো। কিন্তু আমাদের আকা নামদার তাজদারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে পুরা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে পিতার সম্মান শুধু ডরে নয়, ভয়ে নয়, বরং শরীয়তে বলা হয়েছে কোন ব্যক্তি যদি পিতা বা মাতার দিকে সুনজরে তাকায়, এক হজ এবং এক উমরা করার সব তার আমলনামায় দিয়ে দিবেন। ডরে ভয় নয়, বরং বলা হয়েছে পিতামাতার খেদমত করার দ্বারা তোমরা জান্নাতকে কামাই করে নাও, কি বলেন ঠিক কিনা? এটা যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন না করতো, তাহলে আমরা এটা মূল্যায়ন বুঝতাম না, কি বলেন ঠিক কিনা? তো এই জন্য আরেক হাদিসে বলেছেন, রিহুল ওয়ালাদি রিহুল জান্নাহ, সন্তানের সুগন্ধি জান্নাতের সুগন্ধি, সন্তানের সুগন্ধি জান্নাতের সুগন্ধি। পিতা হয়ে সন্তানকে, ছোট বাচ্চাকে, নিজের সন্তানকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কি বলেন? কিন্তু অন্যান্য ধর্মে এটার কোনো ফজিলত বর্ণনা করা হয় নাই। আমার রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দ্বারা সেই নিয়ামত কমপ্লিট হলো। এক ব্যক্তি যদি তার সন্তানকে আদর সোহাগ, শিশু বাচ্চাকে বা অন্যের শিশু বাচ্চাকে যদি আদর সোহাগ করে সে একটু চুমো দেয়, মাথায় হাত বোলায় এবং তাকে আদর করে, তাকে মহব্বত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন জান্নাতের সুগন্ধি অনুভব করলো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলের আগমনের দ্বারা আমাদের অন্যান্য নিয়ামতগুলি কমপ্লিট হয়েছে, কি বলেন? বা কেনই বা হবে না? আমাদের রাসূলের গুণগান বর্ণনা করে পুরা রাত্রের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, কোন ব্যক্তি শেষ করতে পারবে না, কি বলেন? সম্ভব? আমি সামান্য ধারণা দিয়ে ইনশাআল্লাহ কথা শেষ করব। একটা হলো, আমি যে আয়াত, সংক্ষিপ্ত আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার জিকির, আপনার আলোচনা, আপনার সম্মান আমি পুরো বিশ্বের ভিতরে বুলন্দ করে দেব, উঁচু করে দিব। কোন ইসলাম বিদ্বেষী, কোন ইসলামের দুশমন সে যতই চাবে রাসূলের মানকে হানি করার জন্য, মানকে ধূলিসাৎ করার জন্য, আল্লাহ বলেন পৃথিবীর কোন শক্তি ধূলিসাৎ করতে পারবে না, পৃথিবীর কোন শক্তি রাসূলের মানকে ক্ষুণ্ণ করতে পারবে না, বরং যারাই ক্ষুণ্ণ করার চেষ্টা করবে তাদেরই পদস্খলন ঘটবে, কি বলেন ঠিক না? তাদেরই পদস্খলন ঘটবে। রাসূল আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন, দুনিয়ার যত ভ্রান্ত মতবাদ আছে তারা যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর ঘোষণা হলো ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার জিকির, আপনার আলোচনা মুসলমানরাও করবে, খ্রিস্টানরাও করবে, হিন্দুরাও করবে, বৌদ্ধরাও করবে, শিখেরাও করবে, যারা মুসলিম তারাও করবে, যারা অমুসলিম তারাও করবে, বলেন ঠিক কিনা? একটা ইতিহাস শোনাবো ইনশাআল্লাহ।
আপনারা হয়তো অতীতে কারো মুখে শুনেছেন, খ্রিস্টানের একজন বড় লেখক মাইকেল হার্ট, কে নাম? মাইকেল হার্ট। কিতাবে পেয়েছি, এক উর্দু কিতাবে, বাংলাতে অনেক কিতাব আছে হয়তো এটার মধ্যে। মাইকেল হার্ট তিনি পুরা বিশ্ব থেকে ওনার জমানায় অতীত, বর্তমান এবং যত যত বড় বড় মনীষী দুনিয়ার থেকে অতিবাহিত হয়ে গিয়েছেন তাদের একটি লিস্ট করে 100 জন নির্বাচিত করেছেন, যে ওনার দৃষ্টিতে 100 লোকের মর্যাদা পর্যায়ক্রমে সবচেয়ে বেশি উনি নির্বাচিত করছেন। পরে মাওলানা পীর জুলফিকার আলী, প্রফেসর পীর জুলফিকার আলী আহমদ দামাত বরকাতুহুম, পাকিস্তানের একজন বড় পীর, এবং যেমনিভাবে তিনি নিজের ভাষায় পারদর্শী, ইংরেজিতেও পারদর্শী প্রফেসর তিনি, কি বলেন? পরে মাওলানা হয়েছেন, আল্লাহ তাআলা তাকে সেই যোগ্যতা দিয়েছেন। এখন দুনিয়ার মধ্যে এরকম কোন রাষ্ট্র নাই যেখানে ওনার সফর হয় নাই। তিনি বললেন যে মাইকেল হার্ট একটি কিতাব লিখেছেন ইংরেজি ভাষায়, তার মধ্যে 100 ব্যক্তিকে নির্বাচিত করেছেন, যে 100 ব্যক্তির মধ্যে থেকে 1 নম্বরে কারে রেখেছেন বুঝেন? সর্বপ্রথম যার নাম রেখেছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ।